আজকাল বেশিরভাগ ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্ট যেগুলো পাওয়া যায় এগুলো শুধু ভাইটামিন এবং সাপ্লিমেন্ট ফরম্যাট। এগুলোর মধ্যে গ্ল্যান্ডুলার যে মেডিসিনটা এই এরিয়াটা নাই। তাহলে সিড থেকে মাটি থেকে শুরু করে একেবারে ফিল বডি বা ট্যাবলেট ক্যাপসুল ফর্মে আসা পর্যন্ত পুরো প্রসেসটা অর্গানিক হতে হয়, তখন সেটা হবে পিওর মেডিসিন। আর আমাদের ইনটেকমেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো 100% সার্টিফাইড অর্গানিক অ্যান্ড টেস্টেড ইন এভরি সিঙ্গেল র মেটেরিয়াল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জানি আপনারা আপনাদের স্বাস্থ্যকে অনেক সিরিয়াসলি নেন। এই জন্য আপনারা যখন অসুস্থ হন আপনার ডাক্তারের কাছে যান, ওষুধ নেন, ওষুধের সাইড ইফেক্টের কারণে অন্য রোগ তৈরি হয় বা রোগটাকে কন্ট্রোলে আসলেও অন্য রোগ তৈরি হয়। এক সময় রোগটা অনেক বেড়ে যায়, অনেকগুলো রোগ তৈরি হয়, এক পর্যায়ে এসে আপনাকে অনেক মেডিসিন নিতে হয়। যারা এটা চান না তারা আবার মেডিসিন নেওয়ার পাশাপাশি ন্যাচারাল মেডিসিন নেন। ন্যাচারাল মেডিসিনের মধ্যে আপনারা বিভিন্ন ভাইটামিন সাপ্লিমেন্ট নেন, এতে অনেকের একটু উপকার হয় বা উপকার হয় না। বাস্তবে ন্যাচারাল সাপ্লিমেন্ট ভাইটামিন যে জিনিসটা এসছে এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট মেথড। যদি এর পাশাপাশি আইভি থেরাপি লাগে, ওজন থেরাপি লাগে, এর পাশাপাশি আকুপাংশার সাপোর্ট নিতে হয়, তাতে রোগটা পুরোপুরি ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাকসেস স্টোরিতে কিন্তু দেখেছেন। এটা একটা ব্যাপার আপনাদেরকে আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা করছি। আপনারা যখন ভাইটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন মনে রাখবেন ভাইটামিন সাপ্লিমেন্টটা কিন্তু ন্যাচারাল মেডিসিনের কমপ্লিট ফরম্যাট না। ন্যাচারাল মেডিসিনের মধ্যে আপনার মিনারেল ইনভলভ, ভাইটামিন তো আছেই, সাথে গ্ল্যান্ডুলার টিস্যু মেডিসিন লাগে, তারপরে হচ্ছে যে এনজাইম লাগে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাডাপ্টোজেন লাগে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আরও স্পেশাল কম্পোনেন্ট লাগে টিংচার, হার্বাল মেডিসিন এগুলো লাগে। এই সবগুলো মিলিয়েই আমাদের রোগটা ভালো হয়। যেমন টিস্যু মেডিসিনটা, এটা আমাদের একেবারে নতুন, আমরা আগে দেখিনি কখনো। টিস্যু হিউম্যান টিস্যুকে হেল্প করে টু গ্রো ব্যাক টু নর্মাল, টু ক্লিন দ্য টক্সিন, হিল দ্য ডিজিজ হুইচ ইজ বেসড অন দ্য অর্গান সিস্টেম। এই ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টগুলো যেগুলো গ্ল্যান্ডুলার মেডিসিন, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সঠিক ইনগ্রেডিয়েন্ট হতে হয় এবং প্রপার সোর্স থেকে আসতে হয়। শুধু তা না, এগুলো উৎপাদন থেকে শুরু করে ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মেটে আসা পর্যন্ত পুরো প্রসেসটাকে একটা সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হয়। যেমন সঠিক মাটি, মানে বিশুদ্ধ মাটি, অর্গানিক মাটি যেখানে এনা পুষ্টি থাকবে। আর অর্গানিক মাটি হলে হবে না, অনেক সময় অর্গানিক বলতে বোঝা হচ্ছে শুধু স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট থাকবে, কিন্তু ন্যাচারাল যে জিনিসটা কম্প্রিহেন্সিভ ফর্মের সব ধরনের ব্যাকটেরিয়া, গুড মাইক্রোবায়োম সহজে মাটি, সেই মাটির মধ্যে যদি সঠিক সিড দেওয়া হয়, সেই সিডটা থেকে যে প্ল্যান্ট হবে, প্ল্যান্টটাকে যদি ভালো করে অর্গানিক্যালি বড় করা হয়, ন্যাচারালি বড় করা হয়, কোন ধরনের ফার্টিলাইজার, কোন ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করা না হয়, হার্বিসাইড, ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করা না হয়, এবং যে মেডিসিনাল ফ্রুটস বা আর্বস বা রুটগুলো যে নেওয়া হবে এগুলোকে যদি প্রপারলি প্রসেস করা না হয় এবং প্রসেস করার পরে এটাকে যদি প্রপারলি মেনটেন করা হয় এবং প্রপারলি ড্রাই করা হয়, প্রপারলি ন্যাচারাল প্রিজারভেটিভ দিয়ে রাইট ফরম্যাটে নিয়ে আসা হয়, তখন সেটা হচ্ছে রিয়েল মেডিসিন। তাহলে সিড থেকে মাটি থেকে শুরু করে একেবারে ফিল বডি বা ট্যাবলেট ক্যাপসুল ফর্মে আসা পর্যন্ত পুরো প্রসেসটা অর্গানিক হতে হয়, তখন সেটা হবে পিওর মেডিসিন, পিওর ন্যাচারাল মেডিসিন, যেটা আপনার রোগের আন্ডারলাইং রুট কজটাকে ফোকাস করবে এবং যেটা আপনাকে ইন্টিগ্রেটেড ফরম্যাটে আপনাকে ট্রিটমেন্ট হতে সহযোগিতা করবে। আমি আবার বলছি, শুধু ট্যাবলেট বা ক্যাপসুল ন্যাচারাল মেডিসিনটা এনাফ না, যদি ওজন থেরাপি এবং আকুপাংশার কম্বাইন করা না হয়। আজকাল বেশিরভাগ ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্ট যেগুলো পাওয়া যায় এগুলো শুধু ভাইটামিন এবং সাপ্লিমেন্ট ফরম্যাট। এগুলোর মধ্যে গ্ল্যান্ডুলার যে মেডিসিনটা এই এরিয়াটা নাই। এবং এগুলা কেউ হয়তো কোনো অর্গানিক ফার্মে তৈরি করেছে বা অমুক একটা ভালো এফডিএ ফার্ম, অমুক একটা ভালো অর্গানিক ফার্ম, অমুক একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি করেছে, কিন্তু শুধু ভালো প্রোডাকশন হলে হবে না, এটার মাটিটা ভালো হতে হবে। মাটি ভালো হলে হবে না, এটার জন্য ভালো সিড লাগবে, টেক কেয়ার করতে হবে, প্রপারলি প্রসেস করতে হবে। তাহলে পুরো প্রসেসটাকে যদি যারা করতে পারে তাহলে পুরো প্রসেস যে ইন্ডাস্ট্রি বা যে কোম্পানি করতে পারে আপনাদেরকে সেই কোম্পানির মেডিসিনটাই খেতে হবে, তাহলেই আপনার রোগটা পুরোপুরি ভালো হবে। আনফর্চুনেটলি বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড ইভেন আমেরিকাতেও
কয়েকটা কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানি কোথাও থেকে ইনগ্রেডিয়েন্ট নিয়ে এসে তাদের মতো করে প্রসেস করছে, প্রসেস করার পর ভালো এগুলো মেনটেনেন্স করছে না, ভালোভাবে প্রিজার্ভ করতে পারছে না, ভালোভাবে ড্রাই করতে পারছে না, অর্গানিক প্রিজারভেটিভ অ্যাড করতে পারছে না, অর্গানিক প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে না। পুরো লম্বা প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা পিউরিটির ঘাটতি থেকেই যাচ্ছে, কারণ বেশিরভাগ কোম্পানি ইনগ্রেডিয়েন্ট কিনে প্যাকেট করে বিক্রি করছে, ভালো একটা লেভেল দিয়ে বিক্রি করছে। বেশিরভাগ কোম্পানি নিজে তৈরি করছে একটা ভালো প্ল্যান্টে, কিন্তু ইনগ্রেডিয়েন্টটা কীরকম সেটা জানে না, সেটা সিডটা কেমন ছিল, মাটি কেমন ছিল, প্রপারলি প্রিজার্ভ করা হয়েছে কিনা, প্রপার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে কিনা সেটা দেখা হচ্ছে না। যার কারণে আজকে আমাদের বেশিরভাগ আমাদের ভাই বোন ওয়ার্ল্ড ওয়াইড যারা আছেন তারা এই মেডিসিনকে উপকৃত হচ্ছেন না। সুন্দর লেভেল দিয়ে কিনছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আবার অনেকে এফডিএ রেগুলেটেড, এফডিএ সার্টিফাইড দেখে কিনছেন। দেখুন, এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা সাপ্লিমেন্ট ন্যাচারাল মেডিসিন সার্টিফাই করার জন্য আসে নাই। যদি করে থাকে এটা ফুললি বিজনেস, কারণ এফডিএ দেখবে না আপনার র ম্যাটেরিয়াল কেমন ছিল, মাটি কেমন ছিল, আপনার সিড কেমন ছিল, আপনার পুরো প্রসেস কেমন, ন্যাচারাল কোয়ালিটি মেনটেন করা হয়েছে কি না, এটা এফডিএর কাজ না। ন্যাচারাল পুরো প্রসেসের মধ্যে ন্যাচারাল কোয়ালিটি কন্ট্রোল করা হয়েছে কি না, এটা এফডিএর কাজ না। এখন এফডিএ যদি সার্টিফাই করে থাকে, ইটস এ কমার্শিয়াল প্রসেস। ইনগ্রেডিয়েন্ট যদি সঠিক ফার্মে তৈরি করা না হয়, প্রপারলি প্যাকেজ করা না হয়, প্রপারলি শিপিং করা না হয়, এগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কিন্তু ওইটাতে এফডিএ দেখার সুযোগ নেই। এফডিএ সার্টিফাই করলেও এটা ভালো থাকবে না। এফডিএ ন্যাচারাল মেডিসিনকে সার্টিফাই করার মতো কোনো টিম নেই। They maintain the purity. Purity is not enough. Organic is not enough here. We will look at from the seed and soil to whole process until it become packaged. 90% কোম্পানির প্রোডাক্টগুলো শুধু র ম্যাটেরিয়াল ফার্ম থেকে প্ল্যান্টে আসতে নষ্ট হয়ে যায়। ইট শুড বি টুগেদার। যেখানে র ম্যাটেরিয়াল তৈরি করা হয় সেইখানে প্রসেস করে সেইখানে প্যাকেজ করতে পারলেই এটা পিউরিটি থাকে। আর আমাদের ইনটেক মেডস যে প্রোডাক্টগুলো আছে এগুলো 100% সার্টিফাইড অর্গানিক অ্যান্ড টেস্টেড ইন এভরি সিঙ্গেল র ম্যাটেরিয়াল। পিউরিটি, পটেন্সি অ্যান্ড কোয়ালিটি ইজ অ্যাসিওর্ড। আপনি হয়তো বলবেন যে আপনি আপনার কোম্পানিকে বেশি প্রমোট করছেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমি তো বায়াসড হবই, যেটা আমি আজকে অনেক বছর ধরে গবেষণা করে এই কোম্পানি তৈরি করেছি। আমার সাথে গ্রুপ অফ সায়েন্টিস্ট কাজ করছে। আমাদের হাইলি স্কিল কোয়ালিটি টিম সার্বক্ষণ কোয়ালিটি অ্যাসুরেন্স করছে। আমাদের ল্যাবগুলোতে যেটা আইডেন্টিটি, পটেন্সি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স করছে উইথ এ ওয়ার্ল্ড বেস্ট কাটিং এজ টেকনোলজি দিয়ে। আমাদের কোয়ালিটি টিম এতই উন্নত, আমাদের আমাদের টেস্টিং মেথড এবং কোয়ালিটি টিম এত হাইলি স্কিল যে এভরি ইনগ্রেডিয়েন্টের অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টসগুলো আমরা টেস্ট করতে পারছি, from raw material until it come to pill format to all of our products, vitamins, minerals, herbal products, fatty acid, amino acid, tincture এবং মোস্ট ইম্পর্টেন্টলি দ্য গ্ল্যান্ড মেডিসিনগুলো, টিস্যু মেডিসিনগুলো। আবার বলছি, কনভেনশনাল ধারণা শুধু হার্বাল ভাইটামিন সাপ্লিমেন্ট ওটা এরকম না। আমাদের এত সাকসেস কোত্থেকে এসছে? আলহামদুলিল্লাহ, ইটস ফ্রম আল্লাহ, বাট through the pure medicine, not only vitamin supplement, herbal tincture with a different types of gland, প্রত্যেকটা অর্গান থেকে গ্ল্যান্ড নিয়ে এই মেডিসিনগুলো তৈরি করা হয়। আমাদের যে ন্যাচারাল মেডিসিনগুলো 100% নন জিএমও এবং গ্লুটেন ফ্রি, এবং আমাদের মেডিসিনগুলো সেফ ফর দ্য প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মাদার এবং ফর দ্য চিলড্রেন। আপনারা দেখেছেন আমাদের বাচ্চা শিশুগুলো কীভাবে সুস্থ হয়, ভিটিলিগো থেকে, অটিজম থেকে, পেটের সমস্যা থেকে, ইনফেকশন থেকে, টনসিল সমস্যা থেকে, বাচ্চাদের কত সমস্যা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের মাধ্যমে সঠিক ন্যাচারাল মেডিসিন আমরা দিতে পারছি, এবং সেজন্য আমাদের ইনটেক মেডস কোম্পানি কোলাবোরেট টু সো মেনি মেডিকেল ইউনিভার্সিটিজ। সেজন্য আজকে আমি দেখাবো আমাদের ন্যাচারাল মেডিসিনগুলো কারা কারা নিতে পারবেন, কোন ফর্মেট নিতে পারবেন, এবার ডোসেসটা কি, ডাক্তার ছাড়াই আপনি কিভাবে দ্য ডেসক্রিপশনটা পড়ে নিতে পারবেন, অ্যান্ড ইটস ফুললি সেফ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো যে কোনটা কাদের জন্য, ডোজ কী হবে, এবং কোনো প্রিকশনস বা সতর্কতা থাকলে সেটাও আমি বলবো, আপনারা সেভাবে নেবেন।
ইনশাল্লাহ আজকে যে রোগের মহামারী, আমাদের এই ইনটেগমেটস মেডিসিনগুলো আপনার জন্য একটা সুস্থতার জন্য বড় সহায়ক হবে। মনে রাখবেন, আপনি যখন কনভেনশনাল অ্যালোপ্যাথিক মেডিসিন নিচ্ছেন, এটা কখনো বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আমাদের ন্যাচারাল মেডিসিনগুলো থেকে পুরো সুস্থ হওয়ার পরে আপনার ডাক্তারই আপনাকে বলবে আপনার তো সুস্থ, আর মেডিসিন লাগবে না। দেখেন আমাদের পেশেন্টরা তাই বলছে, তারা কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি আমাদের ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচটাতে আসে। তারা ওজন থেরাপি, আকুপাংচার, হেলথি ডায়েট, প্রত্যেকটা পার্সনের ফুড হবে ইউনিক, আমরা ডায়েটগুলো ফিক্স করে দেই। এর পাশাপাশি যখন আমাদের ন্যাচারাল মেডিসিনগুলো নেই, তখন রোগগুলো থেকে পুরোপুরি সুস্থ হয়। আলহামদুলিল্লাহ, এটা আমার আপনার কথা, এটা আমাদের নবীজির কথা, যে আল্লাহ রোগ দিয়েছে, সব রোগই সুস্থতা আছে। আমাদের ওয়ান সাইজ ফিটস অলে না গিয়ে শুধু হোয়াইট পিল খাবো, শুধু অ্যালোপ্যাথিক মেডিসিন খাবো এবং রোগগুলোকে বাড়াবো, সেটা না। অ্যালোপ্যাথিক মেডিসিনের পাশাপাশি রোগটাকে সুস্থ হওয়ার জন্য আপনার ন্যাচারাল অ্যাপ্রোচটা, বডিকে সাপোর্ট দেওয়া লাগবে। বডিকে সাপোর্ট দিতে হবে যাতে করে শরীরের অর্গানগুলো সুস্থ হয়, রোগটা পুরোপুরি শরীর থেকে বেরিয়ে আসে। মনে রাখবেন, রোগটা শুধু একটা নাম্বার। ইটস অল অ্যাবাউট হাউ ইউ সাপোর্টিং ইউর বডি টু হিল দ্য ড্যামেজ, টু হিল দ্য আন্ডারওয়ার্কিং অর্গানস, and you feel better, and disease only the number and symptom goes away once you fix your body internally with a integrative approach. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি প্রফেসর ডক্টর মঞ্জুবুল হক বলছি টেক্সাস হিউস্টন থেকে। আমার দীর্ঘ 2 দশকের গবেষণা, আমার যে পাবলিকেশান, আমার যে পেশেন্টদের উপরে অ্যাপ্লিকেশান এবং সাকসেস, সব কিছুর উপর নির্ভর করে আমি যে প্রত্যেকটা রোগভিত্তিক ন্যাচারাল মেডিসিন যে ডিজাইন করেছি, সেটার কিছু অংশ আজকে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যদি এগুলো মানুষের জন্য নিয়ে আসতে পারেন, সমস্ত বাংলাদেশি মানুষের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, পৃথিবীর স্বাস্থ্য খাতের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের যে সায়েন্টিফিক গবেষণা উপলব্ধ যে ডেটা, রিসার্চ এবং প্রকাশনী পাবলিকেশন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট বেছে আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় ভাইরা, প্রত্যেকটা প্রোডাক্ট শুধুমাত্র প্রপারলি রেগুলেটেড তা না, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট, যেটা একটা রোগের জন্য যেহেতু অনেকগুলা আন্ডারলাইং রুট কজ থাকে, প্রত্যেকটা রোগের সবগুলো রুট কজটাকে ফোকাস করে একসাথে এই ব্র্যান্ডের integrmeds.com ব্র্যান্ডের এগুলো তৈরি করা হয়েছে। দেখুন, একটার মধ্যে এমনভাবে মাল্টিপল ইনগ্রেডিয়েন্ট কম্বাইন করা হয়েছে যাতে একটার জন্য সিনার্জিক হয়, একটাকে হেল্প করে এবং একটা হোল হিলিং প্রসেস কন্টিনিউ হয় একটা প্রোডাক্ট দিয়ে, যাতে করে আপনাকে অনেকগুলো মেডিসিন নিতে না হয় একটা রোগের জন্য। এবং এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা তৈরি করা হয়েছে FDA রেগুলেটেড প্ল্যান্টে। আমি আপনাদেরকে সার্টিফিকেট সহ দিচ্ছি এবং এই ফর্মুলেশনগুলো আমার নিজের করা। অফকোর্স আমাকে আমার ফিল্ড ডক্টররা আমাকে হেল্প করেছে। আর সাথে করে যেহেতু ন্যাচারাল মেডিসিন FDA অ্যাপ্রুভড হয় না, FDA রেগুলেটেড প্ল্যান্ট হয়, আপনাদেরকে এই জিনিসটা খুব ক্লিয়ারলি জানতে হবে। যদি কেউ বলে এটা FDA ন্যাচারাল মেডিসিন প্রোডাক্ট, দ্যাটস রং। আপনি FDA কল করে দেখেন, FDA ন্যাচারাল মেডিসিনকে অ্যাপ্রুভ দেয় না। FDA হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন, এই FDA অ্যাপ্রুভ প্ল্যান্টে আমরা তৈরি করতে পারি, যেটা আমেরিকান ল। এখন আমরা যদি একটু ভিন্নভাবে কেউ বলে, আপনাকে বুঝতে হবে সেটা সঠিক না। সুপ্রিয় ভাই বোনেরা, আমার এই দীর্ঘ লং 2 decades অফ রিসার্চ করে আমি যেটা পেয়েছি সেটা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যদি এটা মানুষের জন্য বিভিন্ন দেশে বিদেশে প্রত্যেকটা হসপিটালে, ক্লিনিকে রাখতে পারেন, দেশের স্বাস্থ্যখাত পাল্টে যাবে। প্রত্যেকটা মানুষকে এই মেডিসিন দিয়ে আপনারা বলতে পারেন যে আপনি পুরো সুস্থ হবেন। রোগগুলো সারা জীবন বয়ে বেড়াবে, ইউ গট হোয়াট এভার ইউ গট নাও। আপনারা, এটা আপনার ভাগ্য, এটা আপনার নিয়তি, ওষুধ খেয়ে যেতে হবে, কখনো ভালো হবে না, এগুলো আর বলতে হবে না। আর আমি আগেই বলেছি, প্রত্যেকটা প্রোডাক্ট র মেটেরিয়াল থেকে শুরু করে আনটিল দ্য প্যাকেজ ইট ইজ টেস্টেড,
প্যাকেট করার পরেও নিউট্রিশন রেসপন্স টেস্ট করে, যেটা মাসেল রেসপন্স টেস্টিং করে ফার্দার অ্যানালাইজ করে কনফার্ম করা হয়েছে। এবং আমি যখন এটা আমার ক্লিনিকে আসে প্ল্যান্ট থেকে, আমি আবার টেস্ট করি। সো মেক শিওর ইজ ইন রাইট কন্ডিশন, এবং এটা প্রসেস করা, প্যাকেজ করা এবং এটাকে নিয়ে আসা, শিপিং করা, সবগুলোর ক্ষেত্রে প্রপার টেম্পারেচার এবং প্রপার প্রসিডিউর মেনটেন করা হয়। এবং যার জন্য দেখেছেন প্রত্যেকটা রোগভিত্তিক পেশেন্টদের সাকসেস, যেটা হয়তো পৃথিবী কখনো আগে দেখেনি, আলহামদুলিল্লাহ আল্লাহ হিল করে। আর আমাদের এই ন্যাচারাল মেডিসিন সাথে সুন্দর জীবনযাপন এবং রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে পেশেন্টরা কমপ্লিটলি সুস্থ হচ্ছে। শুক্রবার আর দেরি না করে আপনাদেরকে আমি একটা করে আমাদের প্রোডাক্টগুলোকে আমি বর্ণনা করব, কোনটা কী রোগের জন্য আপনারা নেবেন। ডাক্তার যারা আছেন, ডাক্তার সাহেবরা আপনারা পেশেন্টদেরকে কোন রোগের জন্য কোন ন্যাচারাল মেডিসিনটা সাজেস্ট করবেন সেটা আপনাদেরকে আমি এখনই বলবো। আর রিসার্চের যে সায়েন্টিফিক ডেটাগুলো এবং পাবলিকেশনগুলো, এগুলা এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, আপনারা একটু দেখতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের যদি আপনারা সাইটে ক্লিক করেন, আমার ওয়েবসাইটে integmeds.com এর ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সায়েন্টিফিক যে ডেটা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের উপরে যে গবেষণা করা হয়েছে, এবং পুরো একটা বটলের জন্য, একটা মেডিসিনের জন্য, পুরো একটা মেডিসিন বলে যেহেতু অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট, এখানে এই পুরো বটলের জন্য অ্যাটলিস্ট 10টা সেরা পাবলিকেশান আমি ওয়েবসাইটের প্রোডাক্টের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। integmeds.com গিয়ে শপে গিয়ে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সায়েন্টিফিক ডেটা সহ দেখে বুঝতে পারবেন যে ওয়াই ইট ইজ সো পাওয়ারফুল। প্রথমেই বলবো যে কমপ্লিট ওমেগা, দ্যাট মিনস এখানে 1 গ্রাম 1000 মিলিগ্রাম ওমেগা আছে এখানে, এবং ওমেগা 3 ভেরি মাচ পাওয়ারফুল। অন্যান্য ওমেগা 3 থেকে এটা ভেরি হাই কোয়ালিটি, এবং টেস্ট করে দেখা গেছে এখানে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে এখানে ডিফারেন্ট সোর্স থেকে এমনভাবে প্রসেস করা হয়েছে যে প্রপার কোয়ালিটি মেনটেন করা হয়েছে, এবং এটা টেস্টিং কারেক্ট বিফোর অ্যান্ড আফটার প্রসেসিং। তারপরে এটা যেটা করে ওমেগা 3 আপনাদের শরীরে ইনফ্লামেশন, ব্যথাগুলো কমিয়ে দেয়, হার্টের জন্য খুবই উপকারী। শুধু হার্টের না, যে কোনো ভাস্কুলার উইকনেস, পেইন, নার্ভ পেইন সব ধরনের জন্য উপকারী। এবং এটা শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি কমায়। যখনই শরীরের অর্গানগুলোকে ইনফ্লামেশন কমায় তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং সহজে ইনসুলিনগুলো সেলে আসতে পারে। এরপর এটা ব্লাড সুগার মেনটেন করে, যেহেতু এটা প্যানক্রিয়াসকে, অর্গানগুলোকে ইমপ্রুভ করে, তখন ইজিলি আপনার ব্লাড সুগার কন্ট্রোলে আসে এবং ওজন কমাতে সাহায্য করে। যখনই অর্গান ইনফ্লামেশন কমে যায়, অর্গান ভালোভাবে ফাংশন করে, অর্গান তার এক্সেসিভ ফ্যাট সেল রাখতে পারে না। এটার শরীরের জয়েন্টগুলোকেও ইমপ্রুভ করে। দেখুন আপনার শরীরে এনার্জি প্রোডাকশনের জন্য কাজ করে, আপনার ব্লাড ভেসেলগুলোকে হিলিং করে, যাদের হাই ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিসের সুগারের কারণে দীর্ঘদিন থেকে ব্লাড ভেসেলগুলো উইক, তো এরপরে হার্টের রোগের কারণে হার্টগুলো খুব উইক, এবং অটোইমিউন রোগের কারণে লট অফ ইনফ্লামেশন, এটা খুবই কার্যকরী। এবং অনেকে আছে ব্রেন ফাংশন, মেন্টাল হেলথ ইস্যু, তারপরে স্কিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তাদের জন্য খুবই পাওয়ারফুল, কারণ এটা ব্রেনের যে খাবার, ব্রেনের যে আমাদের যে ফ্যাট দিয়ে ব্রেনটা তৈরি হয়, সেই ফ্যাটের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই কমপ্লিট ওমেগা 1000। তারপর প্রত্যেকটা কোষ তৈরিতে এটা সাহায্য করে, কারণ সেল মেমব্রেন তৈরি হচ্ছে ফ্যাট দিয়ে, সেখানে এই কমপ্লিট ওমেগা 3টা ভেরি পাওয়ারফুল। প্রত্যেকটা অর্গানের জন্য এটা কাজ করে। বলতে পারেন যে মানুষ সারা জীবন এই মেডিসিনটা নিতে পারবে। ইট জাস্ট ক্যান হেল্প ইউ উইল নেভার পুট ইউ ইন দ্য ব্যাড সিচুয়েশন। এটা রোগের হিলিংয়ের জন্য হতে পারে, যে কোনো রোগের, এটা সুস্থ থাকার জন্য হতে পারে, স্ট্রঙ্গার হওয়ার জন্য হতে পারে, সুস্থ হওয়ার পর সারা জীবন খেতে পারেন। তো যাদের মেজর ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, অটোইমিউন ডিজিজগুলো আছে বা হরমোন ইস্যু আছে, তারা এটাকে আপনারা 2টা করে 2বার খাবেন। ইমপ্রুভ হওয়ার পরে তখন 1টা করে 2বার খেলে হবে। আর যারা প্রেগনেন্ট অথবা কিডস, বাচ্চাদের জন্য এটা 1টা করে 2বার খাবেন। আর এটা খাবারের সাথে খেলে বেশি ভালো। মোট কথা হচ্ছে যে কোনো মানুষ, যে কোনো পেশেন্ট সুস্থ হওয়ার জন্য শুরু করবেন ওমেগা দিয়ে, ঠিক আছে? কারণ আমাদের শরীরে ওমেগা 6 পরিমাণ বেড়ে গেলেই তো ইনফ্লামেশনগুলো বাড়ে, তাহলে ওমেগা 3টা আপনাকে সেখানে হেল্প করবে ইনশাআল্লাহ। তো আমি বাংলা করেছি, দেখেন এখানে বাংলা বলাতে শরীরে প্রদাহের জন্য, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য, আবার এখানে দেখুন ইনসুলিন সেন্সিটিভিটি, ব্লাড সুগার নিয়ন্ত্রণ, কানেক্টিভ টিস্যু, এনার্জি বৃদ্ধির জন্য, ব্লাড প্রেশার,
ব্রেন মেন্টাল হেলথের জন্য, বিভিন্ন সেলুলার অর্গান হেলথের জন্য এটা কার্যকরী। কেমন? আবার এখানে দেখুন আমি একদম সামারি করে দিয়েছি এখানে। এটা হচ্ছে কমপ্লিট ডিটক্স। কমপ্লিট ডিটক্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিটক্সিং বডি নো ডিজিজ। কারণ আপনার শরীরে ক্লিন থাকে, ডিজিজ কোত্থেকে আসবে? আর ডিটক্স করার জন্য আপনাকে ইনফেকশন থেকে বেরিয়ে আসতে হবে ভিটামিন সির মাধ্যমে। আপনার শরীরের ইমিউন সিস্টেমকে ভালো করতে হবে। নায়াসিন দিয়ে আপনাকে সুগারকে মেটাবলিজম ভালো করতে হবে। আপনাকে ভিটামিন B6 দিয়ে আপনাকে পুষ্টির অভাবটা পূরণ করলেই অর্গান তার টক্সিনটা বের করে দেয়। ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম শরীরে পানির অভাব পূরণ করলেই আপনার শরীরে ইজিলি হাইড্রেটেড থাকলে এখানে কোনো ডিজিজ বা ইনফেকশান ইনটলারেন্স থাকতে পারে না। জিঙ্ক আপনার ইমিউন সিস্টেমকে ভালো করবে। আপনার সবগুলো প্রোটিন এসে আপনার অর্গানগুলোকে হেলদি প্রোটিন ইনটেক বাড়াবে বা অর্গানগুলোকে সঠিক হেলদি অর্গান সিস্টেম তৈরি করবে। 5-HTP আপনার নার্ভাস সিস্টেমকে ভালো করবে। আপনার শরীরে ওভারঅল ওয়েলবিং যখন হবে, আপনারা ইজিলি শরীর ডিটক্স হয়ে যাওয়ার পরে আপনার সুস্থতার পথে আপনি এগিয়ে যাবেন। মনে রাখবেন, অর্গানগুলোকে ফিক্স করার জন্য সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া আছে, এবং এটা আপনার ইমিউন সিস্টেম, আপনার এনার্জি, আপনার ওভারঅল হিলিং, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, আপনার লিভারকে ফিক্স করার জন্য। কারণ লিভার ফিক্স না হলে হরমোন ঠিক হবে না কোনোভাবেই। আবার লিভার ফিক্স না হলে ডায়াবেটিসও ঠিক হবে না। লিভারকে ফুললি ক্লিন করার জন্য, রিগ্রো করার জন্য সো মাচ পাওয়ারফুল। অ্যান্ড ব্রেন ফাংশন, মেন্টাল হেলথের জন্য পাওয়ারফুল। প্রথম দিকে আপনারা 2 চামচ করে খাবেন ডেলি 2 বার। তবে অন্য মিলের সাথে খাওয়ার দরকার নেই, অন্য সময় মিলের থেকে একটু দূরে খাবেন। আমি বলবো মিলের খাবার আপনি মেন খাবারের আগে খাবেন। তারপরে হচ্ছে যে যদি সুস্থ মানুষরা বা সুস্থ হয়ে যাওয়ার পরে আপনারা 1 স্কুপ করে 2 বার খেলে চলবে। কুসুম গরম পানি হলে ভালো, ঠান্ডা পানি হলে অসুবিধা নাই, নর্মাল পানি হলে অসুবিধা নাই। তবে কুসুম গরম পানিটা আমি সবসময় প্রেফার করি, দ্যাটস আ হিলিং টেম্পারেচার। আর বাচ্চাদের জন্য আপনারা যারা বাচ্চারা মেজর ঠান্ডা, সর্দি, কাশি, ভিটিলিগো, আপনাদের সব ধরনের ASD, অটিজম সিমটমে ভুগছে, তাদের জন্য 1 স্কুপ করে 2 বার। আর সুস্থ হয়ে যাওয়ার পরে হাফ স্কুপ করি 2 বার, বা অ্যাটলিস্ট 1 বার খাওয়া উচিত। এমটি স্টোমাক মর্নিং আই প্রেফার। দেখুন এখানে বাংলা করা আছে, ইনগ্রিডিয়েন্টগুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে বাংলা উপকারিতাগুলো বলা আছে, যেটা বলছে লিভারকে ক্লিন করা, ইমিউন সিস্টেমকে ভালো করা, শরীরে এনার্জি বৃদ্ধি করা, ফ্যাটগুলোকে ভেঙে দেওয়া, আমাদের লিভারটাকে রিগ্রো করা, সো যাতে ফ্যাট লিভারটা পুরোপুরি ভালো হয়। এবং মেয়েদের যে PCOS সমস্যাগুলো আছে, হাই ব্লাড প্রেশার, হাই ট্রাইগ্লিসারাইড, থাইরয়েড ইস্যুগুলো আছে, যাদের স্ট্রাগল হচ্ছে ডায়াবেটিসে, এই সব ধরনের সমস্যাগুলোর জন্যই আপনারা এটার জন্য খুব কার্যকরী হবে। ডোজটা তো আগেই বলেছি, 1 চামচ করে 2 বার হতে নিতে পারেন মেনটেনিংস পিরিয়ডে, বাট অ্যাট দ্য আর্লি পিরিয়ডে 2 স্কুপ, মানে 2 স্কুপ 2 বার কুসুম গরম পানিতে খাবেন। ঠান্ডা পানিও না, আবার গরম পানিও না। হ্যাঁ, কুসুম গরম পানিটা আই প্রেফার। নর্মাল পানিটা ওকে। এবং বাচ্চাদেরকে তারা হাফ ডোজ দেবেন। বাচ্চারা সুস্থ হলেও আপনারা হাফ ডোজ দিতে পারেন ডেলি 2 বার টু অপটিমাইজ দেয়ার হেলথ। এটা হচ্ছে ইমিউন প্লাস। ইমিউন সিস্টেমের অভাবে তো সব ধরনের শরীরে ইনফেকশন তৈরি হয়, শরীরে এনার্জি ডেফিসিয়েন্সি হতে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হচ্ছে। তো এখানে ইমিউন সিস্টেমের জন্য আমাদের ভিটামিন সি, ভিটামিন ডি, তারপরে L-সিস্টিন যেটা বলা হয় NAC, তারপরে হচ্ছে যে বা সব ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এখানে। এবং এটা রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ করা আছে, যেটা ওয়েবসাইটের ডেসক্রিপশনে পাবেন, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিউন সিস্টেমের কম্বিনেশনটা এবং যে প্রপার রেশিওটা অত্যন্ত উপকারী আপনার শরীরের লাংয়ের জন্য, আপনার শ্বাস প্রশ্বাস, আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ওভারঅল হিলিং, যাদের ওভারওয়েট, আন্ডারওয়েট, স্ট্রেস, অ্যাংজাইটি, অর্গান ফাংশনগুলো জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর জন্য, ছেলে মেয়েদের হরমোন সমস্যা, পুরুষ মহিলার দুটোরই। তারপর হচ্ছে বিভিন্ন ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট সহ সব ধরনের ভাইরাস ইনফেকশন থেকে বাঁচার জন্য, এটা ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য আপনারা এটা নিতে পারেন। এটা তারপরে এটার 2টা করে 2 বার নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি ইমিউন সিস্টেম অনেক ভালো আছেন, আপনার ঠান্ডা বারবার লাগছে না, আপনার শরীরে এনার্জি ভালো আছে, আপনার পেটে কোনো সমস্যা নেই, আপনার অ্যাংজাইটি স্ট্রেস আসতেছে না, আপনার শরীরে প্রপার ব্যালেন্সে আছে, রোগ ব্যাধি নাই, তাহলে 1টা করে 2 বার নিতে পারেন টু মেক ইউ ফিল বেটার, কিপ স্ট্রং। বাচ্চাদের জন্য হাফ ডোজ 1টা করে 2 বার, মেনটেন্যান্স ক্ষেত্রে 1টা করে 1 বার।
এখানে আমি বাংলা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সব ধরনের ভিটামিন সি, ডি, জিঙ্ক, এনএসি সব দেওয়া আছে এখানে। আর কিভাবে এটা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যাল কমায়, ইনফ্লামেশন, স্ট্রেস, অ্যাংজাইটি সহ সুন্দর মেন্টাল হেলথকে ইমপ্রুভ করে, ইমিউন সিস্টেম, আপনার শরীরে ডিফেন্স সিস্টেম বাড়ানোর কারণে ঠান্ডা, অ্যালার্জি থেকে বাঁচায় এবং অর্গানগুলো ভালো থাকে, আপনার রোগ হিলিংটা দ্রুত হয়, শরীরের প্রয়োজনীয় অ্যান্টি ইনফ্লামেটরি ইনগ্রিডিয়েন্টগুলো ভালো লেভেলে থাকে। এই ধরনের মানে আবার রোগ ব্যাধি বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায়, বারবার ঠান্ডা লাগার প্রবণতা কমে যায়, অ্যাজমাগুলো কন্ট্রোলে আসে যখন আপনার ইমিউন সিস্টেম ভালো হয়। তো এটা আপনারা সবাই জানি ইমিউন সিস্টেম কত পাওয়ারফুল, এবং এটা প্রপার রেশিও এবং প্রপার করে মেনটেন করে তৈরি করা হয়েছে। 2টা করে 2বার খেতে পারেন আপনি। আর ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়ে যাওয়ার পরে 1টা করে 2বার খেলেও চলবে। আর বাচ্চাদের জন্য তার হাফ ডোজ, এবং এখানে সামারি করে দিয়েছি আমি যেগুলা খুবই ইম্পর্টেন্ট। আদিকালে মানুষের চিকিৎসার জন্য ছিল হচ্ছে অ্যাডাপ্টোজেন। এখনও যারা মানে ইস্টার্ন প্রসেস ফলো করে, এখনও যারা ট্র্যাডিশনাল মেডিসিন নেয়, তারা কিন্তু অ্যাডাপ্টোজেন দিয়েই সমস্ত চিকিৎসা শেষ করে। দেখুন, অ্যাডাপ্টোজেনের মধ্যে হোলি ব্যাসিল, আশুগান্ডা, রোডিওলা, ইলিথ্রো, ট্রিস্যান্ড্রা, লিক্রিসের বাংলা অনেকে লিকোরিস নামে উচ্চারণ করে। যাই হোক, আমরা আমেরিকান অ্যাকসেন্টে এটা লিক্রিস বলা হয়, জাস্ট ওয়ান মেক শিওর। সো এই ধরনের যে কম্বাইন্ড সব ধরনের অ্যাডাপ্টোজেন এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা অ্যাডাপ্টোজেন আপনি আলাদা করে আশুগান্ডা কিনতে পারেন, এখানে এটা কিনতে পারেন, কিন্তু আপনাকে আমি একসাথে ব্লেন্ড করে দিয়েছি এবং টেস্ট করে দেখা গেছে একসাথে এগুলা একসাথে খাওয়া যায়, একসাথে কাজ করে, এবং একসাথে এটা খুব সিনার্জিক এফেক্টে আমাদের শরীরে এনার্জি, ইমিউন সিস্টেম, ডাইজেশন, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ব্রেন ফাংশন, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্লাড প্রেশার ইস্যু যারা আছে, যারা দীর্ঘদিন থেকে ইমব্যালেন্সের কারণে সুগারটা ইমপ্রুভ করতে পারছেন না, যাদের ক্যান্সার নিয়ে স্ট্রাগল করছেন, যাদের সেক্সুয়াল ইস্যুগুলো আছে, হরমোন ইস্যুগুলো আছে, তারপরে হচ্ছে যে যাদের বডি অলওয়েজ স্ট্রেস, অলওয়েজ অ্যাংশাস, হ্যাঁ, যারা বিভিন্ন অর্গানে এখানে ওখানে পেন, ডিসকমফোর্ট লেগেই থাকে, বিভিন্ন অটোইমিউন ডিজিজ তৈরি হচ্ছে, অ্যাডাপ্টোজেন ইজ সো পাওয়ারফুল। হেলথি, আনহেলথি, এনিওয়ান ক্যান টেক ইট। আপনি যদি হেলথি মানুষ হয়ে থাকেন, অ্যাডাপ্টোজেন আপনাকে আরও স্ট্রঙ্গার করবে, আপনাকে আরও ইমিউন সিস্টেম ভালো রাখবে, আপনাকে শিল করবে, ডিফেন্স করবে রোগ। আপনি এটা খালি পেটে খেতে পারেন, ভরা পেটে খেতে পারেন। একদম ভরা পেটে খাবেন না, আপনারা একটু খাওয়ার 1 ঘন্টা পরে খাবেন, আর খালি পেটে খেলে ভালো। 2টা করে 2বার খেতে পারেন ডেইলি, দ্যাটস আইডিয়াল ডোজ। সুস্থ হওয়ার পরে অত সুস্থ মানুষরা 2টা করে 1বার খেলে চলবে, 2বার খেলে কোনো অসুবিধা নেই। আর চাইল্ডরা 1টা করে 2বার খাবে, সুস্থ বাচ্চারা 1টা করে 1বার খেলেও চলবে। সো পাওয়ারফুল, আপনারা নিতে পারেন। এখানে আপনাদের জন্য আমি একদম সামারি করে দিয়েছি যে মেজর যে উপকার, যাদের অ্যালার্জি যাদের আছে, যাদের ইমিউন সিস্টেম ইস্যু আছে, যাদের এনার্জি ডেফিসিয়েন্সি, যাদের বিভিন্ন রোগ থেকে ওষুধ খাওয়ার পরেও, সাপ্লিমেন্ট খাওয়ার পরে ইমপ্রুভ হচ্ছে না, ইউনিট ইমোশনাল, ইউনিট your lymphatic system, your body organ system need to improve. হরমোনটাকে ব্যালেন্সে আনতে হবে, আপনার মেন্টাল হেলথকে ইমপ্রুভ করতে হবে, বডিকে কাম করতে হবে, বডিকে প্যারাসিম্পেথেটিক টোনে আনতে হবে। এই সবগুলো কাজের জন্য অ্যাডাপ্টোজেনটা খুব পাওয়ারফুল। আপনি অ্যাডাপ্টোজেনটা হয়তো অন্য জায়গায় পাবেন, কিন্তু এটা প্রপারলি প্রসেস না। আমাদের এখানে যেহেতু অ্যাবডি রেগুলেটেড ফার্ম, এখানে প্রপারলি মেনটেন করা হয় র মেটেরিয়াল থেকে শুরু করে প্রসেস করা পর্যন্ত, এবং বিফোর দ্য প্যাকেজ উই টেস্ট ইট অ্যাগেন টু মেক শিওর দিস আর রাইটলি মেনটেন্ড ইটস কোয়ালিটি, ইউনো। তো আপনারা এগুলো দেখতে পারেন। দেখুন, ইটস গোনা বি অ্যামেজিং রেজাল্টস আই সি অন মাই পেশেন্টস, অ্যান্ড আর পেশেন্ট সাকসেস আপনাদেরকে বলে দিচ্ছে যে হাউ ইট ইজ সো পাওয়ারফুল। এটা হচ্ছে প্রোটিওলাইটিক ইনফ্ল্যাম। এটার মধ্যে দেখুন, আপনার শরীরের হজম করার জন্য, খাবারকে হজম করার জন্য যত কিছু দরকার, প্যানক্রিয়েটিন, ব্রোমোলিন, পাপাইন, লাইপেজ, অ্যামাইলেজ সহ দেখতে পাচ্ছেন ডিসমিউটেজ, সব ধরনের মেজর প্রোটিওলাইটিক এনজাইমগুলো এখানে করা আছে। প্রোটিওলাইটিক এনজাইমগুলো আপনার হজমে সাহায্য করে, তাছাড়াও আপনার অর্গানগুলোকে হিল করে, টক্সিন ডেব্রিসকে বের করে দেয়। ধরুন আপনার দীর্ঘদিন থেকে অটোইমিউন রোগ, আপনার হজম সমস্যা, আপনি এটা খাবেন, তবে এটা অবশ্যই খালি পেটে খেতে হবে, কারণ আপনার গোলটা হচ্ছে
অর্গান ফাংশনকে ইমপ্রুভ করা, টক্সিন বের করে দেওয়া, ইনফ্লামেশনটাকে পুরো ফ্ল্যাটে নিয়ে আসা। শুধু অটোইমিউন পেশেন্টরা না, শুধু ডাইজেশনের সমস্যা থাকলে খাবেন তা না, যারা ক্যান্সার পেশেন্ট জন্য এটা খাওয়াটা মাস্ট। আমার প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টকে আমি এটা দিতে হয়। এবং যারা দূরে আছেন তাদেরকে কীভাবে দিই, লোকাল পেশেন্টকে টেস্ট করার কারণে যখন দেখি এটা পাওয়ারফুল, প্রত্যেক ক্যান্সার পেশেন্ট, প্রত্যেক টাইপ অফ ক্যান্সার পেশেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট। তাদের শরীরে লট অফ ইনফ্লামেশন, লট অফ আন্ডার ওয়ার্কিং অর্গান সিস্টেম থাকে, তখন এটা খুব কাজ করে। এটা বলতে পারেন একটা ন্যাচারাল স্টেরয়েড। শুধু ক্যান্সার অটোইমিউন পেশেন্ট না, শরীর যে কোনো ধরনের ব্যথা আছে তার মানে কি ইনফ্লামেশন। ইনফ্লামেশন কেন? টক্সিন, ডেব্রিজ, আনডাইজেস্টেড ফুড, তাই না, শরীর রিয়েক্ট করে, অ্যালার্জি, এবং এটা একসাথে শরীরের সমস্ত মৌ করার মতো, ঝাড়ু দেওয়ার মতো পুরোটা শরীরকে ক্লিন করে ফেলে। তারপরে যখন তখন খাবার খাবেন তখন পেইনটা আর আসবে না। আপনি যখন মেডিসিন খাবেন মেডিসিনে ভালো কাজ করবে। আপনি এটা খাবারের 1 ঘন্টা আগে খাবেন। আমি অনেক পেশেন্টকে দেখেছি যে আসছে প্রচুর পেন নিয়ে, ডক্টর বলছে পা কেটে ফেলতে হবে, এখন আমার কাছে আসছে তো প্রচণ্ড ব্যথার জন্য ব্যান্ডেজ খুলতে পারতেছে না। অনেক পেশেন্ট আসে হাঁটতে পারে না, কুঁজো হয়ে আসে, আমাদের আঁখো পাংশার বা কারোপ্র্যাক্টিক ডাক্তার কাছে আছে, তারা আমার কাছে পাঠায়। তখন আমি ওদেরকে বলি কি আপনারা এটা খান, তো খালি পেটে খাওয়ার আধা ঘন্টা পরে ফর শিওর 1 ঘন্টা পরে, সবার ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে আধা ঘন্টার মধ্যেই তাদের পেনটা 80% চলে যায়। আমার এক পেশেন্ট আসছে, প্রচণ্ড ব্রেস্ট ধরে বসে আছে। হ্যাঁ, আমি বললাম হোয়াট হ্যাপেন টু ইউর ব্রেস্ট? বলে কি সো মাচ হার্টিং, নাথিং ওয়ার্কস। আমি বললাম যে আমার কাছে একটা ওপেন করা থাকে, এটা যেহেতু এটা কাইন্ড অফ ইমার্জেন্সি স্টেরয়েডের মতো, ন্যাচারাল স্টেরয়েড। আমরা যে 5টা খাও, খাওয়ার রিল্যাক্স করো। তো সে 5টা খাওয়ার পর আধা ঘন্টা পরে এসে বলছে আমার পেন 80% কমে গেছে। শি ওয়াজ ক্রাইং যে এতদিন ধরে পেন কোনোভাবেই কমছে না, পেন আসে যায় কনস্ট্যান্টলি পেন। তো মেয়েদের এই ধরনের এন্ডোমেট্রিওসিসের পেন, হরমোন পেন, পিসিওএস পেন, ইটস সো মাচ ক্লিনজিং বিকজ proteolytic enzyme is so powerful. It break down the protein which is not being digested, and যাদের সোলিং আছে, ফুলে যাওয়া, ব্যথা বেদনা, এখানে সমস্যা, ওখানে ব্যথা, এখানে ধরা, এখানে ডিসকমফোর্ট, এনার্জি নাই, টায়ার্ড, খাবার হজম হয় না, খাওয়ার আগে 1 ঘন্টা আগে খাবেন। ইট ক্লিনস এভরিথিং। সো অ্যাকিউট কন্ডিশনে, অটোইমিউন ডিজিজের জন্য, এনি টাইপস অফ পেইনের জন্য, যে কোনো মেজর সিরিয়াসলি ইনফ্লামেশনের জন্য এবং এন্ডোমেট্রিওসিসের জন্য, যাদের সিআরপি হাই, যাদের শরীরে সবসময় নাক বন্ধ থাকে, নাজাল কন্ডিশন যায় না, সবসময় গাঁটের সমস্যা লেগেই থাকে, জয়েন্ট পেন লেগেই থাকে, যারা ক্যান্সারে ভুগছেন, অটোইমিউন রোগে ভুগছেন, যারা ডাইজেস্টিভ সমস্যা অনেক বেশি, সাথে হার্ট ডিজিজ, ডায়াবেটিসের কারণে, সুগার হাই কারণে, লট অফ ইনফ্লামেশন হওয়ার কারণে ডাইজেস্টিভটা কাজ করে না, লিকি গার্ড তৈরি হয়েছে, দিস ইজ গোনা বি লাইক ইমার্জেন্সি মেডিসিন ফর ইউ। আমি অলওয়েজ আমার অফিসে রাখি। তো এটা কিন্তু খেতে হবে 5টা করে। হ্যাঁ, খেতে হবে 5টা করে। আপনারা যারা অ্যাকিউট কন্ডিশন খাবেন 7টা করে, খালি পেটে 7টা করে, 2বার বা 3বার, অ্যাটলিস্ট 2বার খাবেন। যাদের খুব সিরিয়াস পেইন না তারা 5টা করে 2বার খাবেন, খালি পেটে, খাবারের 1 ঘন্টা আগে। আর যাদের বাচ্চাদের বিভিন্ন পেইন, নাজাল কনজেশন, তাদের বাচ্চাদেরকে 3টা করে দিলেও হবে খালি পেটে। হ্যাঁ, এবং এটা কিন্তু আবার সারা জীবন, এই প্রোটিন কিন্তু সারা জীবন খাবেন না, এটা সারা জীবন খাওয়া ঠিক না। যেমন আপনার ওমেগা, তারপর হচ্ছে ভিটামিন ডি, তারপর হচ্ছে যে আপনার অ্যাডাপ্টোজেন, এগুলো সারা জীবন খেতে পারবেন, কিন্তু এটা ফিউ মান্থস খাবেন, 3 মাস পরে আবার খাবেন, টানা সবসময় খাবেন না। কারণ এটা আপনাকে ক্লিনজিং প্রসেস, এটা কোনো ডাইরেক্টলি হিলিং না, এটা পুরো সিস্টেমটাকে ক্লিনজ করে দেয়, ড্যাবরিসটাকে বের করে দেয়, আপনার অর্গানগুলোকে ফাংশন ভালো করে, আপনার পেইনটাকে কমিয়ে দেয়, ইনফ্লামেশনকে কমিয়ে দেয়, আপনার কুইকলি আপনার শরীরকে হোমিওস্টেসিস লেভেলে নিয়ে আসে এবং আপনাকে প্যারাসিম্প্যাথিক টোনে নিয়ে আসবে। আপনার অ্যাকিউট কন্ডিশনগুলো, যে কোনো ধরনের পেন, এটা শরীরের সব জায়গার থেকে এটা ক্লিনজ করতে পারে। আর সুস্থ অবস্থায় যদি খান তাহলে 7টা খাবেন না, 5টা খাবেন না, 2টা করেই খাবেন, তাও খালি পেটে। কারণ এটা কিন্তু রেগুলার এনজাইম না। হ্যাঁ, এটার মধ্যে অ্যামাইলেজও আছে, সে অ্যামাইলেজটাও প্রোটিওলাইটিক কম্বিনেশনের জন্য দরকার, কিন্তু আপনারা খাওয়ার পরে খাবেন না। এটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, এই জন্য আমরা নাম দিয়েছি প্রোটিওলাইটিক ইনফ্লাম। হিয়ার আই মেনশন অল দ্য মেজর, এখানে আমি বলেছি যে মূলত খুবই মেজর ফাংশনগুলো, যেটা ডাইজেশন, পেইন, ডিসকমফোর্ট, ক্লিনজিং দ্য অর্গানস অ্যান্ড সিআরপি কমিয়ে দেওয়া, ক্যান্সারকে হিলিং করার জন্য, ইমপ্রুভ ইমিউন সিস্টেমের জন্য,
তারপরে সাইনাস, সর্দি, অ্যালার্জি, অ্যাজমা জাতীয় লাং ইস্যুগুলোর জন্য এটা খুব পাওয়ারফুল। দেন নেক্সট প্রোডাক্ট ইজ আলট্রা D3K2। পেশেন্টরা সবসময় এসে বলে যে আমি তো D3 নিচ্ছি, ভিটামিন ডি নিচ্ছি, ডাক্তার আমাকে ভিটামিন ডি দিয়েছে 50,000 IU পার উইক। দেখেন বারবার বলেছি, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইউনিট আপনার প্রয়োজন হচ্ছে ডেইলি ডোজ 10,000 IU অ্যাটলিস্ট। ইফ ইউ হ্যাভ সো মাচ হেলথ ইস্যুজ, আপনার ভিটামিন ডি ড্রপ হয়ে গেছে মেবি 10, 20, 15-এর মধ্যে 10, 20, 15 এবং 30 হলে আপনাকে এই ভিটামিন ডিটা 20,000 IU নিতে হবে। সাথে ভিটামিন কে ছাড়া ভিটামিন ডি অতটা কার্যকরী হয় না এবং আপনার শরীরের ভিটামিন কে ছাড়া আপনার হিলিংটা কন্টিনিউ করা সম্ভব না। যারা ভিটামিন D3 নেবেন অবশ্যই ভিটামিন K2 নেবেন। এবং আমি এটা একসাথে লিকুইড আকার দিয়েছি কেন? কারণ এটা বাচ্চারাও খেতে পারবে, বড়রা খেতে পারবে। আর এখানে 1 ড্রপের মধ্যে হচ্ছে 2,000 IU। তাহলে আপনারা 3 ড্রপ করে 2 বার খাবেন। আর যারা খুব অসুস্থ 5 ড্রপ করে 2 বার খাবেন, বা 10 ড্রপ করে খেতে পারেন প্রথমে 1 সপ্তাহ। তারপরে যখন একটু ইমপ্রুভ হবে স্বাস্থ্যটা, এনার্জি পাচ্ছেন, আপনার ভিটামিন ডিটা আপনার আবার বেরিয়ে 50-তে চলে আসছে, তখন আপনার ডেলি 3 ড্রপ খেলেও চলবে। বাট প্রথমত 5 ড্রপ করে 2 বার খেতে হবে। আর যারা হেলথি, স্ট্রং, টু বি মোর স্ট্রঙ্গার, ভিটামিন ডি 50-60 আছে, এটাকে 100-এ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারাও 3 ড্রপ করে খেলে ভিটামিন ডিটা আপনারা 100-এ আপনারা রিচ করতে পারবেন। এখানে দেখুন ভিটামিন ডি কেন কার্যকরী উইথ কে একসাথে মিলে কেন তো সিনার্জি। দেখেন এটা শরীরে ইনফ্লামেশন কমায়, শরীরের বোন গ্রোথ, মেটাবলিজম, অ্যাবজর্পশন, জয়েন্ট, অস্টিওপোরোসিস, ইমিউন সিস্টেমের জন্য খুবই পাওয়ারফুল। হার্ট হেলথের জন্য, কার্ডিওভাস্কুলার, ওভারঅল ভাস্কুলার হেলথের জন্য, ব্রেন ফাংশন, মেমোরি, তারপর হচ্ছে যে এটা স্ট্রেংথ আনার জন্য, যারা অ্যাথলেটস, যারা স্পোর্টসম্যান, তাদের জন্য খুবই কার্যকরী। এবং শরীরে যে ক্যালসিয়াম প্লাক হয়, আমাদের আঠারে যে ক্যালসিয়াম প্লাক তৈরি হয়, এটার জন্য খুবই কার্যকরী এটা। এখানে বাংলা করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা শরীরের হজম ক্ষমতা, তারপরে হাড়ের বোন এবং ইমিউন সিস্টেম, আপনার অস্টিওপোরোসিসের জয়েন্ট ব্যথা, ইমিউন সিস্টেম, হার্টের রোগগুলো, ব্রেনের পাওয়ার, মেন্টাল হেলথের জন্য, যারা স্ট্রেংথ আনতে চান, শরীর ব্লাড প্রেশার কমছে না, যাদের সুগার নিয়ে স্ট্রাগল করছেন, যাদের হজম সমস্যা, এনার্জির সমস্যা, ইউনিট ভিটামিন D3K2। এখানে একদম সামারি করা আছে যে মেজর ফাংশনগুলো এখানে বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো। তো আপনার শরীরে ওভারহিলিংয়ের জন্য ভিটামিন D3 লাগবে, কিন্তু আপনার সিনথেটিক 50,000 না খেয়ে আপনাদের ন্যাচারাল এই ফর্মটা আপনাদেরকে নিতে হবে। আলট্রা মাল্টি মিনারেল সবার জন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ মিনারেল ডেফিসিয়েন্সি ভুগছে। মাথা ব্যথা বলুন, পেট ব্যথা বলুন, এনার্জি সমস্যা বলুন, তার ঘুম হয় না, তার পায়খানা ঠিক মতো হচ্ছে না, তার শরীরে পানি থাকে না, শরীর শুকিয়ে যাচ্ছে, সব কিছুতে মিনারেল জড়িত। এখন মিনারেলের ক্ষেত্রে দেখুন ক্যালসিয়াম ভেরি পাওয়ারফুল বোনের জন্য, ম্যাগনেসিয়াম পানি ধরে রাখার জন্য শরীরে, জিঙ্ক আমাদের ম্যান হেলথ শুরু করি, ইমিউন সিস্টেম সব কিছুর জন্য, সেলেনিয়াম থাইরয়েড এবং আমাদের ইমিউন সিস্টেমের জন্য, ম্যাঙ্গানিজ শুধুমাত্র ইমিউন সিস্টেম না, থাইরয়েড না, ম্যাঙ্গানিজ আমাদের সুগার ব্যালেন্সের জন্য প্রয়োজন। তারপর ক্রোমিয়াম সুগার ব্যালেন্সের জন্য খুবই প্রয়োজন, সুগারটাকে মেটাবলাইজ করার জন্য। তারপরে দেখুন এখানে মডেল বোর্ড নাম পটাশিয়াম, পাওয়ারফুল ব্লাডকে 3 রাখার জন্য, ব্লাড প্রেশারকে ব্যালেন্স রাখার জন্য। বিটেন হাইড্রোক্লোরাইড সো পাওয়ারফুল নো টু ইমপ্রুভ দ্য ডাইজেশন অ্যান্ড গাট হেলথের জন্য। দেখুন একসাথে বোরন এত কিছু আছে, সব মিলিয়ে এটা তৈরি করা হয়েছে, ভেরি পাওয়ারফুল। আপনারা ব্লাড প্রেশার কমানোর জন্য, মাইগ্রেনের ব্যথার জন্য, দেখুন এখানে যারা শরীরে পানি থাকে তাদের জন্য, ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য, ভাস্কুলার হার্ট এবং ভাস্কুলার হেলথের জন্য, তারপরে মুড, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, ব্রেন ফাংশন, তারপরে হচ্ছে যে আমাদের বোন ডেভেলপমেন্ট, জয়েন্টে ব্যথাগুলো, তারপরে অ্যাংজাইটি, মেন্টাল স্ট্রেস, এই সবগুলোর জন্য কাজ করে। তার মানে আপনার যে কোনো পেশেন্টই আপনার সুস্থতা শুরু হতে হবে এটা দিয়ে। মিনারেল ছাড়া আপনার ওভারঅল হেলথি হওয়া সম্ভব না, কারণ আর এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
ম্যাঙ্গানিজ আপনি আলাদা কেনার থেকে এখানে সবগুলো একসাথে আপনি পাচ্ছেন। তো এটা আবার আপনাদের জন্য আমি বাংলা করেছি, দেখুন বাংলা উচ্চ রক্তচাপ লেখা আছে সুন্দর করে, ব্লাড সুগার কমানোর জন্য, মাথা ব্যথা, মাইগ্রেন, আপনার পুষ্টি আসার জন্য, যে আপনার অর্গানগুলোকে রিগ্রো করার জন্য, শরীরে পানি ধরে রাখার জন্য, ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য, মন মেজাজ ভালো রাখা, মানে মেন্টাল অ্যাংজাইটি স্ট্রেস থেকে দূরে থাকা, শরীরকে ওভারঅল হিলিংয়ের জন্য, বোন, তারপরে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এই সবগুলোর জন্য কাজ করে। কারণ এখানে সবগুলো মিনারেল একসাথে কম্বাইন করা। আমি আগে বলেছি প্রোডাক্টগুলো একসাথে অনেকগুলো কম্বাইন করে বানানো হয়েছে, তাহলে আপনাকে একসাথে অনেকগুলো মেডিসিন নিতে হবে না। দেখুন এখানে আরও সামারাইজ করা আছে মেইন 5টা যে উপকারিতা, সেটা হচ্ছে মাইগ্রেন, মাথা ব্যথা, ব্লাড প্রেশার, ব্রেন, জয়েন্ট অ্যান্ড বোন, তারপরে শরীরে পানি ধরে রাখা, ইলেকট্রোলাইট, কনস্টিপেটেড যারা তাদের সবার জন্য কাজ করে। অনেক পেশেন্ট সবসময় বলে যে শুধুমাত্র ম্যাঙ্গানিজ খাওয়ার পর তাদের স্বাস্থ্য অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। শুধুমাত্র অনেক পেশেন্ট বলে যে ম্যাগনেসিয়াম খাওয়ার পর তাদের মাথা ব্যথা কুইকলি কমে গিয়েছে। এবং এটার মধ্যে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, অনেক ডায়াবেটিক পেশেন্ট সব করে, কিন্তু শরীরে ক্রোমিয়ামের অভাবে তাদের সুগারটা মেটাবলাইজ হয় না, তখন তাদের ক্ষেত্রে খুব কুইকলি আমি রেজাল্টটা পাই। তো আপনারা এটা দেখতে পারেন, হ্যাঁ, এটা সব জায়গায় পাওয়া যাবে এখন ইনশাআল্লাহ। প্রোবায়োটিক আপনারা সব জায়গা থেকে পেতে পারেন, অথবা প্রোবায়োটিক আপনারা যেভাবে পাচ্ছেন প্রপারলি টেম্পারেচার মেনটেন করা হচ্ছে না, প্রোবায়োটিক আপনারা যেভাবে পাচ্ছেন হয়তোবা প্রপারলি কালচার করা হচ্ছে না। এই প্রোবায়োটিকটা আমি অনেকগুলা শত প্রোবায়োটিকের মাঝখানে আমি এই ফর্মুলেশনটাকে আমি করেছি, এবং এই ফর্মুলেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মেজর স্ট্রেনগুলোকে আমি একসাথে করেছি, যাতে করি যে কোনো মানুষের নিতে পারবে। যদি আপনার শরীরে এই স্ট্রেনটা থাকেও তাহলে এটা আরও গ্রো হবে, এবং এই স্ট্রেন যদি না থাকে তাহলে আপনার জন্য এটাও উপকার হবে ইনশাআল্লাহ। এবং আমার পেশেন্টদের অ্যামেজিং সাকসেস থেকে আমি এই স্ট্রেনটা আপনার জন্য ঠিক করেছি। এবং প্রোবায়োটিকের কাজ কি আপনারা সবাই জানেন, প্রোবায়োটিকের মধ্যে কি গাট ফ্লোরা সাপোর্ট দ্য মেটাবলিজম, মেক্স দ্য ইমিউন সেল, মেক্স দ্য নিউরোট্রান্সমিটার। অ্যামেজিংলি এই ব্যাকটেরিয়াগুলোই আপনার শরীরের নিউরোট্রান্সমিটার তৈরি করছে ব্রেনের জন্য, আবার এটা গাটে তৈরি করে। সো পাওয়ারফুল না? তো এটার আপনার ইনফ্লামেশনটা কমায়। অনেকেরই গাট সমস্যা, পেটের সমস্যা তো অনেক মানুষেরই, সবার জন্য এটা দরকার। যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক থেকে দূরে খাবেন, তার কেউ যাতে এটা অ্যান্টিবায়োটিকটাকে এগুলোকে মেরে না ফেলে। হ্যাঁ, তারপর হচ্ছে যারা আইবিডি, আইবিএস আছে তাদের জন্য খুব কার্যকরী, যাদের বিভিন্ন ধরনের পেটে ডিসকমফোর্ট, পেন, এবং যাদের পায়খানা কষা হয়, ব্লোটিং হয়, এবং যাদের হার্ট বার্ন আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এবং অনেকে আলসারের কোলাইটিস, ক্রোন ডিজিজ, আইবিডি সহ অনেক রোগে ভুগছেন, তার জন্য এটা সো মাচ পাওয়ারফুল। আপনারা মেনটেন্যান্স পিরিয়ডে ঘুমানোর সময় 2টা নেবেন, আগে 2টা করে 2বার নেবেন, আর মেনটেন্যান্স পিরিয়ডে 2 বেলা 2টা নিতে পারেন খাবারের পরে, তবে খালি পেটে না খাওয়াই ভালো। ঘুমানোর সময় আপনারা একটু ইয়োগার্ট খাবেন, অথবা অন্য একটা প্রোবায়োটিক, কিমসি, কেম্বুচা, সাওয়ারক্রাউট খাবেন, এটাও সাথে খাবেন। আর যারা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, যেমন ফাইলোরি প্লাস, অথবা ক্যান্ডিডা ফর্টে, ক্যান্ডিডা কমপ্লিট, অথবা প্যারাসাইট প্রো বা প্যারাপ্রো, যারা অ্যান্টিপ্যারাসাইট, অ্যান্টাক্যান্ডিডা, অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন নিচ্ছেন, তারা এটা নেবেন শুধু ঘুমানোর সময়, তাতে করি আপনার এটা আর আপনাকে এফেক্ট করবে না। যেহেতু অ্যান্টিপ্যারাসাইট, অ্যান্টাক্যান্ডিডা, অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন এটাকে কিছুটা ক্ষতি করবে, তো আপনি এটা অন্য সময় খাবেন, মানে এটা খাবেন ঘুমানোর সময়, আর অ্যান্টিপ্যারাসাইট, অ্যান্টাক্যান্ডিডা, অ্যান্টিব্যাকটেরিয়াল খাবেন খাবারের 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা আগে। আর একটা কাজ করতে পারেন, আপনারা যদি খাবারের আগে যদি অ্যান্টিব্যাকটেরিয়ালটা খান বা অ্যান্টিপ্যারাসাইট, অ্যান্টাক্যান্ডিডাটা খান, এটা আপনারা খাবারের সাথে খেতে পারেন, তাহলেও অসুবিধা হবে না। তবে এটা আপনারা সবাই খেতে পারেন। আমি বলবো যে একদম কন্টিনিউয়াস সারা জীবন খাওয়ার দরকার নাই। আপনারা 3 মাস খাবেন, কিছুদিন ব্রেক দিবেন, আবার খাবেন, আবার ব্রেক দিবেন, আবার খাবেন। আর মেনটেন্যান্স পিরিয়ড 1টা করে খাবেন 2 বার। আর যারা বাচ্চাদের জন্য এটা 1টা করে 2 বার, আর বাচ্চাদের মেনটেন্যান্সের জন্য আপনারা 1টা করে 1 বার খেলে হবে। আজকে আমি দেখেছি অনেক বাচ্চাদের সোরাইসিস হয়, ইভেন ইউকেতে এটা একদম মহামারী আকারে। ইউকে ভাই বোন যারা আছেন, আপনারা শুধু
এই প্রোবায়োটিকটা অর্ধেক প্রোবায়োটিক দিবেন বাচ্চাদেরকে যাদের সোরাইসিস হচ্ছে, যারা বয়স 5-এর বেশি হলে একটা দিতে পারেন। 5-এর কম হলে শুধু অর্ধেক দিবেন প্রোবায়োটিক, যে স্ট্রেন এবং যেই অ্যামাউন্ট আছে অর্ধেক দিলে চলবে, বেশি দিলে কোনো ক্ষতি নেই, দরকার নেই আর কি। তো আপনারা অর্ধেক প্রোবায়োটিক বাচ্চাদেরকে খাবারের সাথে দিবেন, দেখবেন তাদের সোরাইসিসগুলো আছে না এগুলো ভালো হয়ে যাচ্ছে। তাছাড়া ভিটামিন ডি কে যেটা আছে ওইটাও দিবেন। তাহলে ভিটামিন ডি কে এবং প্রোবায়োটিক দিলে ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে চলে যাবে। যদি না যায় আমাকে জানাবেন, অবশ্যই আমি আরও ফর্মুলা আছে, আরও মেথোডোলজি আছে, এগুলো অ্যাপ্লাই করা যায়। সোরাইসিস থেকে তো আলহামদুলিল্লাহ সব পেশেন্টই ভালো হয় আলহামদুলিল্লাহ। দেখুন এখানে আপনার জন্য বাংলা করে দিয়েছি, এখানে বাংলা উপকারিতাগুলো বলা আছে, এখানে ল্যাক্টোব্যাসিলাস সহ সব ধরনের ব্যাকটেরিয়ার স্ট্রেনগুলোর নাম বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কীভাবে ব্যাকটেরিয়া যে ইমিউন সিস্টেমকে উপকার করে, আপনার ভিটামিন পুষ্টিগুলো অ্যাবজর্ব করতে সাহায্য করে, আইবিডি, আইবিএস, আলসারেটিভ কোলাইটিস সহ, ক্রোন ডিজিজ সহ বিভিন্ন রোগের জন্য, কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, বুক জ্বালা এবং আলসারেটিভ কোলাইটিস সহ সব ধরনের রোগের জন্য উপকার করে, এখানে তা বলা আছে। আপনি দেখতে পাচ্ছেন আগে বলেছি 2টা করে 2বার, মেনটেন্যান্স শেষে 1টা করে 2বার, 3 মাস পরে আবার খেতে পারেন, 3 মাস গ্যাপ দিবেন। আর বাচ্চাদের জন্য 1টা করে 2বার, মেনটেন্যান্স 1টা করে 1বার। আর ছোটো বাচ্চা যারা 5 বছরের কম তাদের জন্য হাফ ক্যাপসুল দিতে পারেন। এখানে সামারি করা আছে, একটা ফ্লো চার্ট আকারে দেওয়া আছে আপনাদের বুঝতে সুবিধার জন্য। থ্যাংক ইউ। আপনারা সবাই জানেন আমাদের শরীরে ভিটামিন কত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মানুষেরই ভিটামিন ডিফিসিয়েন্সি হয় যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়। স্পেশালি মেজর মেটাবলিক যে ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, সব ধরনের হরমোন বিষয়ক অ্যান্ডোমেট্রিয়াল যে ইস্যুগুলো হয়, পিসিওএস হয়। এরপরে আবার যদি দেখেন যে আমাদের অটোমিউনগুলো হয়, ওগুলো কিন্তু মেটাবলিক ইস্যু থেকে তৈরি হয়। তো তখনই ভিটামিন ডেফিসিয়েন্সি তৈরি হয়। স্পেশালি ভিটামিনগুলোর মধ্যে দেখুন আমি এখানে যেগুলো কম্বাইন করেছি আপনাদের জন্য, ভিটামিন সি, সব ধরনের ভিটামিন বি। ভিটামিন বি কত ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে সব ধরনের রোগগুলো তৈরি হয়, শরীরে এনার্জি থাকে না, মাসেল ভেঙে যায়। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক। এখানে ভিটামিনগুলোর পাশাপাশি ইম্পর্টেন্ট মিনারেলগুলো অ্যাড করা আছে। শুধু তা না, এখানে প্রোটিনগুলো আছে। তাহলে আপনারা একসাথে যারা আপনারা প্রোটিন শেক খান বা জিঙ্ক খাচ্ছেন, ম্যাগনেসিয়াম খাচ্ছেন, সো মেনি মিনারেল খাচ্ছেন, আমি আপনাদেরকে সবগুলো একসাথে করে দিয়েছি। মাল্টিপল প্রোটিন যা আপনার নিডেড, এসেনশিয়াল, সাথে ভিটামিনগুলো, স্পেশালি ভিটামিন সি, ডি, বি, তারপর হচ্ছে যে এরপরে এসেনশিয়াল যে মিনারেলগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করা আছে এখানে। এবং এটাকে নাম দিয়েছি যদি ভিটামিন ব্ল্যান্ড অথবা অপটিমাল মাল্টিভিটামিন, আমি দুইভাবে নামকরণ করেছি, আপনারা যেভাবে নিতে পারেন, দুটো নামে দেওয়া আছে। তো এটার মধ্যে আসলে মিনারেলগুলো আছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডও আছে। তো ইটস ভেরি পাওয়ারফুল আপনাদের জন্য, যারা হেলথকে ইমপ্রুভ করতেছেন তারা নিতে পারেন এটা। দেখুন এদের কার্যকারিতা আমি কয়টা এখানে বর্ণনা করেছি, বাট এদের অ্যাপ্লিকেশন প্রচুর, আপনারা নিজেরা জানেন ভিটামিনের অ্যাপ্লিকেশন কত বেশি। কিন্তু ক্রনিক ডিজিজ থেকে বের হওয়ার জন্য আপনার যারা বিভিন্ন নিউট্রিশন ডেফিসিয়েন্সি ভুগছেন, যারা অ্যান্টিঅক্সিডেন্ট চাচ্ছেন, এখানে অ্যান্টিঅক্সিডেন্টের সবগুলো ফরম্যাট দেওয়া আছে। এখানে মেটাবলিক ইস্যু, এনার্জি বুস্ট আপ, ইমিউন সিস্টেম ভালো করার জন্য, অর্গান ফাংশনগুলো ভালো করার জন্য, যারা সার্কেডিয়াম রিদমটা ইমব্যালেন্স তাদের জন্য, এবং মেন্টাল অ্যাংজাইটি, স্ট্রেস, জয়েন্ট পেইন, মাসেল পেইন, তারপরে স্ট্রেংথ যাদের সমস্যা আছে, এবং যারা হিলিং প্রসেস করতে চান ডিফারেন্ট অটোইমিউন ডিজিজ থেকে, এবং অর্গানগুলো ফাংশন ইমপ্রুভ করতে চান। প্রতিটা অর্গান তো তার ভিটামিনের কন্ট্রিবিউশন থাকবেই যখন অর্গানটা রিফর্ম হচ্ছে থ্রু দ্য সেল রিজেনারেশন থেকে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জিঙ্ক, মাল্টিভিটামিন, ভিটামিন সি, ভিটামিন বি এগুলো না খুঁজে আপনারা একসাথে সবগুলো এই ফর্মেটে এবং প্রপার কোয়ালিটিতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এগুলো 2টো করে 3বার খেতে পারেন, 2টো করে 2বার খেতে পারেন। আর যদি সুস্থ মানুষরা 2টা করে অ্যাটলিস্ট 1বার খাবেন। আর বাচ্চাদের জন্য 1টা করে 3বার, সুস্থ হওয়ার পরেও 1টা করে 2বার, পুরোপুরি সুস্থ হওয়ার পরে 1টা করে নিলে 1বার খেলেও চলবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আপনার বাংলা সবগুলো মিনারেল এখানে একসাথে আছে। আর আপনার যারা এখানে আমি বাংলা তো যদি কারো পড়তে সুবিধা হয় আমি এখানে বাংলা করে দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের পুষ্টির অভাবের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, মেটাবলিক ইস্যু যাদের আছে, যাদের এনার্জি ডিফিসিয়েন্সি যাদের আছে, যাদের ইমিউন সিস্টেম ইস্যু আছে, যাদের অর্গান ডিসফাংশন আছে, যাদের মাসেল ইস্যু, মেন্টাল হেলথ, স্কিন সমস্যা, বিভিন্ন চোখের সমস্যা, কিডনির সমস্যা, সুগার ইমব্যালেন্স ইস্যু,
জন্য এটা কার্যকরী, কারণ আপনাকে একটা প্রোডাক্টের মধ্যে সব ধরনের প্রোটিন, মিনারেল এবং সব এসেনশিয়াল ভিটামিন আপনারা একসাথে পাচ্ছেন। এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে সামারি করে দিয়েছি উপকারিতাগুলো, আপনারা পড়েন, আপনারা দেখেন, আপনারা বুঝতে পারছেন। এই পেশেন্টের সাকসেস স্টোরি আসে আমাদের এইখান থেকে, যে কোয়ালিটি প্রোডাক্ট, রাইট প্রসেসিং। থ্যাংক ইউ। ডায়াবেটিসের মেডিসিন তো অনেক আছে, খাচ্ছেন ম্যাটফরমিন, খাচ্ছেন আপনারা সব ধরনের ড্রাগ, অ্যান্ড আপনারা নিতে চান না, আমার কাছে আসেন, তখন আমি এটা দিই কেন? আমি তো আপনাদেরকে ন্যাচারাল একটা দিলে হবে না। পেশেন্ট আসে বলে ডক্টর হক একটা মেডিসিন দেন যেটা সুগারটা কমাবে, এটা এভাবে কাজ করে না। আপনার যখন সুগার শরীরে হাই, এখানে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, আপনার সব ধরনের মিনারেল, আপনার হেলদি প্রোটিন, আপনার সুগার মেটাবলাইজিং নায়াসিন, আপনার সবগুলো একসাথে আপনাকে আমার সাপোর্ট দেওয়া লাগবে। এর সাথে কার্বোহাইড্রেট খাবার খেতে হবে। এখন আমরা পেশেন্টদেরকে 8-10টা মেডিসিন দিতে হয়, কিন্তু এটা বানিয়েছি এমনভাবে যে আমার এটার মধ্যে একসাথে ভিটামিন এ, সি, বি, ডি, সব ধরনের মিনারেল অ্যান্ড সুগার মেটাবলিজিং, সুগার সাপোর্টিং সব একসাথে করা আছে। তো যারা ডায়াবেটিস স্ট্রাগল করছেন, আপনারা এটা নেবেন। ইটস গোনা বি লাইক এ ম্যাজিক, অ্যান্ড এটা আপনাকে কুইকলি সাপোর্ট দেবে আপনাকে। সাথে আপনারা অন্য অনেক কিছু মেডিসিন নেওয়া লাগবে না, একটার মধ্যে সবগুলো দেওয়া আছে। কারণ শুধু সুগার ব্যালেন্সের জন্য না, এটা আপনার ওজন কমানোর জন্য, মেটাবলিজমটাকে বৃদ্ধি করার জন্য, আপনার শরীরে যাদের চোখের সমস্যা, যাদের শরীরে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, যাদের ক্যান্সারে ভুগছেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড মেটাবলিজম ফর সুগার। আপনার শরীরে হার্টের সমস্যাগুলো হচ্ছে, ব্লাড প্রেশার এবং মেমোরি, ডাইমেনশিয়া, অ্যালজাইমার। তো সুগার হচ্ছে মেইন, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ওটার জন্য মেইন। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হলে এই ডায়াবেটিস হতে শুরু করে সবগুলো সমস্যা আপনার ইমপ্রুভ হবে। তো ইনসুলিন রেজিস্ট্যান্সকে ব্যালেন্স আনার জন্য এটা করবেন। যারা ওজন কমাতে পারছেন না, ইউ টু ফিক্স ইনসুলিন রেজিস্ট্যান্স, দ্যাট উইল হেল্প ইউর নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ফিল আপ করবে এবং আপনাকে দ্রুত হিলিংয়ের দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আপনার ইমিউন সিস্টেম ভালো করার জন্য আপনি ডেলি 2টা করে 3বার খেতে পারেন, বা 3টা করে 3বারও খেতে পারেন। একটু ইমপ্রুভ হওয়ার পরে সুগার ব্যালেন্স করার পর 2টা করে 2বার খাবেন। এবং বাচ্চারা যারা এনার্জি পায় না, যাদের, তারা 1টা করে 2বার খাবে, তাদের চলবে। একটু 3বারও খেতে পারে, তখন তারা এনার্জি পাবে, শরীরে মাসেল আসবে, একটু গ্রো হবে। তো এটা যাদের ডায়াবেটিস তারাও খেতে পারেন। কারা? ওজন কমানো, যাদের শরীরে বিভিন্ন ডিসকমফোর্ট, পেইন, ইনফ্লামেশন, যারা ইমিউন সিস্টেম ভালো করতে চান, যারা অটোইমিউন ডিজিজ আছে, যারা ক্যান্সার আছে এবং ওজন কমাতে চান, তাদের এটা মাস্ট। 3টা করে 3বার অথবা 2টা করে 3বার, অ্যাটলিস্ট 2টা করে 2বার খেতে হবে। আর মেনটেন্যান্সে এসে 1টা করে 2বার খেলে চলবে। আর বাচ্চাদের জন্য 1টা করে 3বার, আর মেনটেন্যান্সের জন্য বাচ্চাদেরকে ডেইলি খাবারের সাথে 1টা খেলে তাদের এনার্জি আসবে, তাদের সহজে শরীরে মিনারেলটা আসবে, সুগারটা মেটাবলাইজ হবে। এখানে আমি বাংলা করে দিয়েছি যাদের চোখের সমস্যা হচ্ছে সুগার থেকে, ইনসুলিন সেন্সিটিভিটির কারণে জয়েন্ট পেইন বা ফ্যাট বার্নিং হতো, অনেক ধরনের সমস্যা হচ্ছে, এগুলো এখানে বলা আছে আপনাদের জন্য। ডোজটা আগে বলেছি, এখানে সামারি আগে বলেছি যে হার্টের জন্য, ক্যান্সারের জন্য, অটোইমিউন রোগের জন্য, ওজন কমানোর জন্য, ব্রেন ফাংশনের জন্য এটা খুব পাওয়ারফুল হবে। মনে রাখবেন, ইটস নট অনলি ফর ডায়াবেটিস, সুগার অনলি নট ফর ডায়াবেটিস, সুগার অ্যাকচুয়ালি মেকিং ইনসুলিন রেজিস্ট্যান্স। সেখানে আপনার ওভারওয়েট বলুন, পেইন বলুন, অটোইমিউন রোগ বলুন, ক্যান্সার বলুন, সব কিছুর জন্য এটা উপকারী এবং কার্যকরী এবং এসেনশিয়াল। এখানে ইনগ্রেডিয়েন্টগুলো আপনারা দেখতে চাইলে আরও রেশিওটা যদি যারা জানেন তারা চেক করতে পারেন, এটা হাউ পাওয়ারফুল দ্য রেশিও ইজ। থাইরয়েড সমস্যা তো আমাদের অনেকেরই, তাই না? তো থাইরয়েড সমস্যার জন্য আপনারা যদি সিনথেটিক হরমোন নেন, আপনি ভালো ফিল করবেন। কিন্তু থাইরয়েডে তো থাউজেন্ডস অফ ফাংশন, এটা একদম প্রাইমারি মেটাবলিক অর্গান, ওজন বেড়ে যাচ্ছে। আপনার হরমোন খেলে তার ওজন আপনার কমে যাবে না। থাইরয়েড আপনার টেম্পারেচার মেনটেন করছে, শরীরের মুড, অ্যাংজাইটি, এগুলোর জন্য কার্যকরী। আপনি হরমোন খেলতে এগুলো কাজ হচ্ছে না, তাই না? তো আপনাকে থাইরক্সিন যারা খাচ্ছেন, যারা লিওথাইরক্সিন খাচ্ছেন, খান, কিন্তু পাশাপাশি আপনার থাইরয়েড ফাংশনটা ইমপ্রুভ করেন।
আপনার আপনার এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে মানা করবে না খেতে এটা, যদি আপনি বুঝেন যে ইট হেল্পস ইউর বডি উইথ এ ভিটামিন এ, ই, জিঙ্ক, সেলেনিয়াম, NSC, you see tyrosine, everything is there. Turmeric root extract যেটা কারকিউমিন আপনার থাইরয়েড ইনফ্লামেশনটা কমাবে, আশুগান্ডা ফর্টে আপনাকে থাইরয়েডকে কাম রাখবে, সো ইট ক্যান ইনফ্লামেশন কমে যাবে, তো ইটস ক্যান গ্রো with a healthy regeneration. তো it's very powerful. Iodine is a key ingredient for thyroid. সব কিছু একসাথে প্রপার রেশিও দেওয়া আছে, এবং আপনি এটা খাওয়ার পরে দেখবেন আপনার কয়েক মাস পর থাইরয়েড মেডিসিন ছাড়া আপনার থাইরয়েডটা নর্মাল। আমার পেশেন্টদের ইউজুয়ালি 1 মাস, কারো 3 মাস, অ্যাট হাইয়েস্ট লাগে 8 মাস থাইরয়েডটা নর্মাল হতে। আমি 8 মাসের বেশি কোনো পেশেন্টকে দেখি নাই লাগছে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য, আপনার হোয়াইট ব্লাড সেলকে অ্যাক্টিভেট রাখার জন্য। হোয়াইট ব্লাড সেল তার প্রপারলি কাজ করার জন্য যে প্রোফাইল দরকার, যে ব্যালেন্স দরকার, যে প্রোডাকশন দরকার, সেখানে আপনার বোন ম্যারোকে হেল্প করছে আপনার, যাতে করে আপনার ফিউচারে এটার জন্য থাইরয়েড থেকে যে হাইপোথাইরয়েডিজম থেকে যে আপনার যে হাসি মোটো হয়, হাসি মোটো যাতে না হয়, বা হাসি মোটো হয়ে গেলেও আপনার জন্য এটা কার্যকরী, এবং আপনার মুড, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে আপনাকে বের করে আপনাকে রিল্যাক্স, গুড স্লিপ, এবং T3 যাদের কম এটাকে প্রপারলি T4 থেকে সহজে কনভার্ট করবে, এবং এটা যদি করে আপনার ফার্টিলিটির ক্ষেত্রে যাদেরকে সমস্যা হচ্ছে ফার্টিলিটি বাড়বে এবং হরমোনটা ব্যালেন্সে আসবে। তো 2 ক্যাপসুল টুয়াইস এ ডে, খাওয়ার আগে খাওয়া ভালো, অথবা খাওয়ার 1 ঘন্টা পরে খাওয়া ভালো। আর যদি থাইরয়েড নর্মাল আসার পরেও আপনারা 1-2 মাস আপনারা 2টা করে খাবেন ডেলি। এটা জাস্ট আপনাকে ভালোই করবে, কোনো সাইড এফেক্ট করবে না। এখানে আবার বাংলা করা আছে আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন থাইরয়েডের প্রদাহ কমাবে, মেটাবলিজম, ইমিউন সিস্টেম, তারপরে অ্যাংজাইটি, স্ট্রেস, আপনার যাদের মেয়েদের যাদের সন্তান প্রসবের সমস্যা হচ্ছে, বা সন্তান গর্ভধারণের সমস্যা হচ্ছে, সন্তান প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এবং ফার্টিলিটি বাড়ানোর জন্য, T3 নর্মালানোর জন্য এটা খুব কার্যকরী। এখানে আবার এগুলো সামারি একটা বলা আছে, আপনারা দেখছেন। থ্যাংক ইউ। আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সিডনিতে, UK, লন্ডনে, নিউ ইয়র্কে এবং আমার আমেরিকান সেন্টারে এবং বাংলাদেশে পেতে পারেন। সুপ্রিয় ভাইরা, শুধু প্রোডাক্ট হলে হবে না, শুধু ন্যাচারাল মেডিসিন হলেও হবে না। আজকে ন্যাচারাল মেডিসিনকে খুব চিপ মনে করা হয়, কারণ এটা যে কেউ একটা কিছু কাঁচামাল নিয়ে আপনাকে বানিয়ে দিয়েছে, অর্গানিক সিল মেরেছে। অর্গানিক হলে হবে না, এখানে কাঁচামাল প্রস্তুত প্রণালী, সিড হতে শুরু করে তৈরি করা, এটা প্ল্যান করা, এটাকে প্রসেস করা, এটাকে সঠিকভাবে আপনাকে মেনটেনেন্স করা, প্রিজার্ভ করতে হবে। এটা ফুড গ্রেড মেডিসিনগুলো নষ্ট হয়ে যায় যদি প্রপারলি বায়ো অ্যাভেলেবল কন্ডিশনে আছে কিনা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো, সেটা যদি ফাইটোকেমিক্যাল মার্কার দিয়ে যদি টেস্ট করা না হয় এটা, এবং প্রপার প্রিজার্ভেশন, ন্যাচারাল প্রিজার্ভেশন ইউজ না করা হলে, ন্যাচারাল প্রিজার্ভেটিভ ইউজ না করা হলে এগুলো ভালো থাকবে না। তাহলে এখানে কতগুলো জিনিস জড়িত, এটা প্রস্তুত প্রণালী, এটা সোর্স, এটা মাটি, এটা র মেটেরিয়াল, এটা প্রসেস, এটা টেম্পারেচার মেনটেন করা, প্রপারলি ড্রাই করা, ন্যাচারাল প্রিজার্ভেটিভ দেয়া, এই সবগুলো যদি মেনটেন করা না হয় তাহলে আপনার এগুলো কোনো কাজে লাগবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেশেন্টরা, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনি পেশেন্টরা এসব মেডিসিন খেয়ে কোনো কাজ হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিনগুলো তো আমরা দীর্ঘ অনেক বছরের গবেষণা করে তৈরি করেছি, এবং আমাদের পেশেন্টের সাকসেসও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা যেভাবে বলেছি সেই ডোজে নেবেন, এবং পৃথিবীর যে প্রান্তে আছেন, ইউকে থাকেন, নিউ ইয়র্কে থাকেন, অস্ট্রেলিয়াতে হলেও, বাংলাদেশে হলেও, আমাদের সব সেন্টারে এগুলো পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা এগুলো ভালো থাকবেন। আশা করি আপনারা যে ডোজ আমি বলেছি সেই ডোজে নেবেন, এবং সাথে ডায়েট ফলো করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন যে যেখানে আছেন, এবং এর পাশাপাশি আপনারা আকুপাংচার নেবেন এবং হককাট ওজন সোনা নেবেন। সব মিলিয়ে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টে আপনি ভালো হতে পারবেন ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর স্যার যে হাড় খাওয়া যেটা, এটা কিন্তু আমি বসতে পারতাম না, ইন্টারভিউ নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আপনার কনসালটেশনে এবং খাবার যে প্রেসক্রিপশন ওগুলো, খাবার প্লাস মেডিসিন যে ভালো আছেন, ভালো আছি জি আলহামদুলিল্লাহ। ওজন নেওয়ার পর আমার শারীরিক খুবই দুর্বল ছিল,
কোনো কিছুতে আমি এনার্জি পেতাম না। আমার কাছে সামান্য একটু মানে মুভমেন্ট অথবা যে কোনো কাজ কর্মই করি আমার কাছে খুব একটা দুর্বল অনুভব হতো। মানে আমার কাছে মানে এত একটা মানে খারাপ লাগতো। ওই জিনিসটা আমি ওজন থেরাপি নেওয়ার পর থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ লাইপোমাটা চলে গেছে। তাহলে ওজনের কারণে লাইপোমাটা চলে গেছে, দুর্বলতা আসছে, জয়েন্ট পেইনগুলো কমে গেছে। আমি যে ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছিলাম আমার ডায়াবেটিস স্পেশালিস্টের কাছ থেকে, সেটা আমি খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি প্রায় 3-4 মাস হলো। এখন আমি কোনো রকমের ডায়াবেটিক অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছি না, যেটা খাচ্ছি সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। কিন্তু আপনাকে ব্লাড প্রেশার মেডিসিন দিই নেই, আমি যেটা করেছি আপনার ব্লাডটাকে পিউরিফাই করেছি। আপনার যে ভেইন গুলো, যে ইনফ্লামেশন ছিল, ব্লাড ভেইন গুলো, ব্লাড আর্টারি গুলো, ওইগুলোকে হিলিং, এন্ডোথেলিয়াল সেলটা হিলিং করার জন্য আমরা অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়েছি। আমি আপনাকে যেটা করেছি, ব্লাডের মধ্যে যে হ্যাভি মেটাল ছিল, হ্যাভি মেটাল গুলো ক্লিন করার জন্য আমি কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়েছি। আমি আপনাকে যেটা করেছি যে শরীরকে ব্লাডে যে মিনারেল গুলো মিসিং, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরো কিছু মেজর যে মিনারেল মিসিং ছিল, ওটা খাওয়ার জন্য আপনাকে ভেজিটেবল সালাদ খেতে বলেছি। শুধু সালাদ খেলে হবে না, এই সময়টাতে আপনাকে সালাদটাকে জুস আপ করে খেলে তখন ওই মিনারেলটা যখন আবার রিস্টোর হয় ব্লাডে, তখন ব্লাডটা থিন হবে। এখানে ব্লাড থিনের কোনো কাজ নাই, আপনার এখানে ফোর্সের কিছু নাই। হ্যাঁ, আপনি যখন এটা করেছেন, ব্লাডটা থিন করেছেন, মেটালটা ক্লিন করেছেন, ভেইন গুলো ইমপ্রুভ হয়েছে, হিলিং হয়েছে, হার্টের ইনফ্লামেশন কমে গেল, তখন আপনার হার্ট পাম্প হচ্ছে নর্মালি, আপনার ব্লাড ফ্লো হচ্ছে রেগুলারলি, ব্লাড প্রেশার নাই। হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক অনেক ভালো, এবং আমি খুব মানে কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার সমস্যা ছিল 2017-এ আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। আমি সুস্থ আছি, আমি এনার্জি ফিল করতেছি, আমি ওকে আছি, এটাই সত্যি কথা। ক্যান্সারের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো, এখন আর কোনো সমস্যা নেই। এবং আমি যখন ওনাদের কাছে যাই, ওনারা আমাকে 6 মান্থ পরে পরে চেক আপে যাই আমার ডক্টরের কাছে, সো ওরা আমাকে অ্যাপ্রিশিয়েট করে যে ওয়াও তুমি 5 ইয়ার্স টার্ন করছো, তুমি ভালো আছো।